যে কওমি মাদ্রাসার একজন সে হিন্দুদের কোনো ধর্মীয় অনুভূতিতে গিয়ে আঘাত করে, বা তারাও এসে ইসলাম এবং মুসলমানের যেই আবেগের জায়গা সেইগুলো নিয়ে কথা বলে। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করলে মানে তাদেরকে যে আইনের আওতায় নিয়ে আসা দরকার, সেটা এখন পর্যন্ত রাষ্ট্র উপলব্ধি করছে না। রাজশাহী হাটাজারি মাদ্রাসার দুই রাহবার আল্লামা আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। রাহমাতুল্লাহ। আমরা গতকালকে মূলত চট্টগ্রামে এসেছি এবং আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদ্রাসা জগতের এক রকমের যাদেরকে তাজ বলা হয়, যে মাদ্রাসাকে হাটহাজারী মাদ্রাসায় আজকে আমরা এসেছি এবং এখানে যারা শিক্ষক এবং ছাত্র রয়েছে তাদের সাথে আমরা মোটামুটি মত বিনিময় করেছি। তো এখানে একটা জিনিস এসে আমার ভীষণ যে ভালো লাগাটা কাজ করেছে, যে মানে কওমি অঙ্গন যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের কাজের যে ধরন, আশা রাখছি যে আগামী বাংলাদেশে মানে কওমি এই অঙ্গনটা একটা প্রভাবশালী জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে আসবার পরই হেফাজত ইসলাম এবং হচ্ছে হাটাজারি মাদ্রাসার দুই রাহবার আল্লামা আহমদ শফি এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি। এবং আমরা বিশ্বাস করি যে যেই লক্ষ্য নিয়ে মানে নিরীহ নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে হেফাজতের শাপলা চত্বরে যে গণজমায়েত, এখন পর্যন্ত বাংলাদেশে এই কেন্দ্রে কোনো আইন পাশ পায়নি। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করলে মানে তাদেরকে যে আইনের আওতায় নিয়ে আসা দরকার, সেটা এখন পর্যন্ত রাষ্ট্র উপলব্ধি করছে না। রাষ্ট্রের কোনো কর্তা ব্যক্তি কিন্তু যদি কেউ কটূক্তি করে, আমরা দেখি যে তারা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হয়ে যান, তাদেরকে রিমান্ডে নিয়ে নেন। কিন্তু আমাদের জীবনের থেকেও যিনি প্রিয় আল্লাহ এবং তার রাসূল, তাদেরকে নিয়ে কটূক্তি করা হলে ব্যবস্থা দেখি না। হেফাজতে ইসলামের যে 13 দফা ছিল তার মধ্যে অন্যতম দফা ছিল এটি। তো আমরা চাই, এবং জাতীয় সংসদেও আমি দেখেছি যে আমাদের শরীয়তপুরের হানজালা খুলে উনি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। তো আমরা চাই যে রাষ্ট্র যাতে বাংলাদেশটা তো আসলে এইটার ক্ষেত্রে মানে আমরা কোনো ধরনের ধর্ম বিদ্বেষী আমরা লালন করি না। আমরা কোনোভাবেই চাই না যে কওমি মাদ্রাসার একজন সে হিন্দুদের কোনো ধর্মীয় অনুভূতিতে গিয়ে আঘাত করে, বা তারাও এসে ইসলাম এবং মুসলমানের যেই আবেগের জায়গা সেইগুলো নিয়ে কথা বলে। প্রত্যেকের যে জায়গাটা সেটার একটা সহ অবস্থান দরকার। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে সংসদে অন্তত এই আইনটুকু পাশ করা উচিত, যাতে পরবর্তী সময়ে বাংলাদেশে 90% মুসলমানের দেশ, তার জীবনের সব থেকে প্রিয় আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি যদি করা হয়, সেক্ষেত্রে যাতে একটা আইন বাস্তবায়ন করা হয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। এবং আমি প্রত্যাশা রাখি শহীদ ওসমান হাদি এই হাটহাজারীতে এসে একটা কথা বলে গিয়েছিলেন যে মাদ্রাসার ছাত্রদের আসলে দেশপ্রেমিক মানে এইটা নিয়ে কোনোদিন প্রশ্ন করবার কোনো সুযোগ নেই। শুধুমাত্র তাদেরকে প্রপার গাইডলাইন না দেওয়ার কারণে আর রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে ইতিপূর্বে তাদের সংশ্লিষ্টতা না থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ যে জুলাই পরবর্তী সময়ে তারা যে কাজগুলো হচ্ছে সেগুলো জুলাই শাপলা নিয়ে তাদের যেই কাজ এগুলো আমরা দেখছি। এবং জুলাই নিয়ে অন্তত আমি 7 থেকে 8টা বইয়ের কথা বলতে পারবো যারা জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে কাজ করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা। মানে শুধু এই জায়গাটাতেই না, প্রত্যেকটা অঙ্গনে যেভাবে কওমি মাদ্রাসা তাদের নিজস্ব যোগ্যতা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আগামী বাংলাদেশ যদি যোগ্যতার নিরিখে তৈরি হয়, তো সেক্ষেত্রে কওমি মাদ্রাসাকে অবশ্যই আপনার গোনার ভিতরে নিয়ে আসতে হবে। সবার প্রতি অনেক অনেক শুভকামনা, এবং আজকে তারা আমাদেরকে যেই আতিথেয়তা এবং আন্তরিকতায় বরণ করে নিয়েছেন, এই জন্য তাদের প্রতি আমাদের ভীষণ কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।